এই তাড়াতাড়ি খা, খেয়ে তাড়াতাড়ি টেবিল খালি কর। আমার বাবা মা আসতেছে, তারা এসে খেতে বসবে। এ কি ভাবি, আমাদের কি শুধু কাঁচামরিচ পেঁয়াজ আর সামান্য এই বাজি দিয়ে বাদ দিলেন কেন ভাবি? দেখলাম তো সকালবেলা অনেক ভালো মন্দ রান্না করলেন, গরু গোস্ত, পোলাও, আরো কত কিছু। আমাদেরকে একটু তরকারি দেন না ভাবি। এই, এগুলোকে আমি তোদের জন্য রান্না করেছি? এগুলো রান্না করেছি আমার বাবা মা আসবে তাই। তোদেরকে কেন দিব? তোদের যেহেতু এতই খেতে ইচ্ছে করে, তো বাজার করে এনে দে। বাজার করে এনে দিলে তো তোরা খেতে পারিস। ভাবি, আমরা তো সবেমাত্র গ্রাম থেকে এসেছি বেড়াতে, আমরা কেন বাজার করে দিয়ে যাব? আর ভাবি, আমার মা অনেক অসুস্থ, আমাকে একটু তরকারি না দেন, আমার আম্মুকে একটু তরকারি দেন না ভাবি। এই, তোর মার জন্য তোর দরদ একদম উতলে পড়তেছে তাই না? এতই যেহেতু দরদ, তো তোর মার জন্য তুই রাস্তা থেকে এনে দে। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে চা যে আমার মার জন্য কিছু তরকারি দেন, তখনই তো হয়। আমার কাছে কেন চাচ্ছিস? শোন, আমি কিচ্ছু দিতে পারবো না। যেটা দিয়েছি সেটা দিয়ে খেয়ে ওঠ। কি ব্যাপার, গ্রাম থেকে আমার মা আমার ছোট ভাই আসছে, আর আমার স্ত্রী তাদের সাথে কি ব্যবহার করতেছে? মানে কি? তার মানে ও আমার মা আমার ছোট ভাইকে দেখতে পাচ্ছে না? না না, আমাকে একটা কিছু করতেই হবে। বৌমা, তোমাদের বাসায় আমরা অনেক দিন পরে আসলাম। আমার ছেলেটাকে খুব মনে পড়তেছে, এই কারণেই তোমাদের বাসায় আসা। আর তুমি কি করলা? কাঁচামরিচ আর পেঁয়াজ দে আমাদেরকে বাদ দিলা। বৌমা, তুমি না সকালবেলা অনেক কিছু রান্না করছো। বৌমা, আমার ছেলেটা একটু তরকারি চাইছে, একটু তরকারি দিলে কি হইতো বৌমা? কি দিব? হ্যাঁ, তরকারি দিব? এই, কেন দিব? কি জন্য দিব? এই তরকারি কি আমি তোদের জন্য রান্না করেছি? এগুলো রান্না করেছি আমার বাবা মার জন্য। তোদেরকে কেন দিব? তোরা তো ফকিরনি, তোদের পেটে কি এত ভালো ভালো খাবার হজম হবে? দেখ, তোদেরকে যেগুলো দিয়েছি সেগুলো সুন্দর মতো খেয়ে নে, তা না হলে এগুলো তোদের কপালে জুটবে না। খেয়ে টেবিল খালি কর। আমার বাবা মা আসার সময় হয়ে গেছে, আমি চাই না তোদের সাথে এখন কোনো তর্ক করতে। ভাবি, আপনি আমাদের সাথে এমন ব্যবহার করতেছেন কেন? তো কেমন ব্যবহার করবো? হ্যাঁ, কেমন ব্যবহার করবো তোর সাথে? এতক্ষণ তো তাও ভালো ব্যবহারই করছি। আমার উচিত ছিল আরো আগে তোদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার। ছোট লোক ফকিরনি কোথাকার। গ্রামে তো খাস মাটিতে বসে, আর এখানে টেবিলে খেতে দিয়েছি তাও ভাব। এখানে এসে জমিদারি ভাব বেড়ে গেছে তাই না? বৌমা, তুমি তো তরকারি দিলাই না, উল্টা আমার ছেলেটাকে মারলা। তো কি করব? হ্যাঁ, কি করব আপনার ছেলেকে? এখন কি আপনার ছেলেকে আর আপনাকে আমি পূজা করব? যেটা দিয়েছি সেটা দিয়ে সুন্দর মতো খেয়ে নেন। থাক ভাবি, আমাদের সাথে আর আপনার খারাপ ব্যবহার করতে হবে না। মা, আমারে মারছে, তুমি কষ্ট পাইতেছ কেন মা? কত আশা স্বপ্ন নিয়ে আইছিলাম বড় ভাইয়ের বাসায় ভালো মন্দ কিছু খাম, কিন্তু মা দেখো আমার কপালটা কত খারাপ। ভালো মন্দ খাবার আমার কপালে আসছিল না। মা, তুমি কষ্ট পায় না। ওই যে ভাবি বললো না, আমাদের মতো ফকিন্নির পেটে এরকম ভালো মন্দ খাওয়ান সইব না। মা, এই যে কাঁচামরিচ পেঁয়াজ বাজি দেখতেছো, এগুলাই আমাদের জন্য গরু গুস্ত। মা, তুমি কাইন্দো না মা, তুমি খায়ালো এগুলা। এই ছোট লোকের বাচ্চা, তোদের এসব ইমোশনাল নাটক আমার আর ভালো লাগতেছে না। যেগুলো দিছি এগুলো দিয়ে খেয়ে এখান থেকে বিদায় হ, তা না হলে আমি তোদের দুটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। না না ভাবি, আপনারা আর কষ্ট করে আমাদেরকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না। আমার মা অনেক আশা নিয়ে আইছে, আমার বড় ভাই অনেক বড় পুলিশের চাকরি পাইছে। আমার মা আর আমি আমার ভাইকে দেখে আমরা চলে যাব। আপনারা কষ্ট করে আমাদেরকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না। মা, তুমি খায়ানো মা। এই, কি বলি তুই? তুই তোর ভাইকে দেখে তারপরে যাবি? কখনোই না। তোর ভাইয়ের সাথে তোকে আমি দেখা করতে দিব না। তোর ভাই আসার আগেই তোদের দুটাকে এই বাসা থেকে বের করে দিব। ওঠ, 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 হোস না, ওঠ, ওঠ। এই মহিলা, বের হ। ভাবি, এদিকে আয়। কি শুনবো? কোনো কিছু শুনবো না, বের হ। বৃষ্টি! ভাইয়া, ভাইয়া আইছো তুমি? দেখছো মা, ভাইয়া আইছে। কি ব্যাপার, তুমি আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? ডিউটি শেষ? না, ডিউটি এত সকাল কিভাবে শেষ হয়? ওই যে মা আর ছোট ভাই আসবে, এই জন্যই আমি জলদি করে বাসা চলে আসছি। ও, যাক ভালোই হয়েছে। আমি আরো তোমার আসতে লেট হচ্ছে দেখে ওনাদেরকে খাবার দিয়ে দিছি। ও আচ্ছা, ওনাদেরকে তোমার বাবা তোমার মা আসে না এখনো? না গো, ওরা এখনো আসেনি, কিছুক্ষণের ভিতরে চলে আসবে। কি ব্যাপার, এগুলো কি? পেঁয়াজ, কাঁচামরিচ, পোড়া ভাত। আসলে হয়েছে কি, মা আর তোমার ছোট ভাই তো পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া কোনো খাবারই খেতে পারে না।
তাই এগুলো এনে দিছি, আর আমি মাত্র যাচ্ছিলাম মাংস আনার জন্য। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আমার আসতে লেট হবে দেখেই তুমি তাদেরকে খাবার দিয়ে দিচ্ছ। ভালোই করছো। একটু পরে তোমার বাবা মা আসবে, পরে ওনাদেরকে আলাদা খেতে দিবে, তাই না? উম, হ্যাঁ, ভাবলাম ওনারা অনেক জার্নি করে আসছে, হয়তো অনেক খারাপ লাগছে, তাই খাবার দিয়ে দিছি, তারা খেয়ে রেস্ট করুক। কি ব্যাপার, তুমি আমাকে মারছো কেন? তোমাকে মারছি কেন? কেন বুঝতে পারতেছো না তোমাকে আমি কেন মারছি? হুম? তুমি কি ভাবছো আমি এখন বাসায় আসছি? না, আমি বাসায় আসছি আরো 20 মিনিট আগে। হ্যাঁ, আমি 20 মিনিট আগে বাসায় আসছি, খুব আশায় নিয়ে। আমার মা ছোট ভাইয়ের সাথে দেখা হবে বলে খুব খুশিতে আমি বাসায় আসছিলাম। কিন্তু দরজা যখন আমি খুলছিলাম না, তখন আমি যে দৃশ্যটা দেখলাম, আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। যে আমার মা ছোট ভাইয়ের প্রতি যে তোমার ভালোবাসা, সেই ভালোবাসা থেকে আমি মুগ্ধ হয়ে গেলাম। তুমি যে তাদেরকে এতটাই ভালোবাসো, খুব দ্রুত, মানে আমি আসতে লেট হবে দেখে তাদেরকে খাবার দিয়ে দিছো, তাও আবার কাঁচামরিচ, পেঁয়াজ। মানে তারা তারা মাংস, পোলাও, রোস্ট খাওয়ার যোগ্য না। কি বলছো এসব? আমার কথা বিশ্বাস না হলে তুমি ওনাদেরকে জিজ্ঞেস করো না। চুপ! তোর কথা বিশ্বাস না হলে ওনাদেরকে জিজ্ঞেস করবো মানে? আরে সব কথা তো আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। তুই কি করছস তাদের সাথে, কি ব্যবহার করছস? তারা এই পেঁয়াজ, এই কাঁচামরিচ দিয়ে ভাত খাইতে হবে, না হলে গাড় ধাক্কা দিয়ে তুই বাসা থেকে বের করে দিবি। আর একটু পরে তোর বাবা মা আসবে, মানে তোর বাবা মা এসে পোলাও, গরুর মাংস, রোস্ট দিয়ে ভাত খাবে। তোর বাবা মা তোর কাছে আপন, আর আমার বাবা মা, আমার ছোট ভাই তোর কাছে এতটাই পর। আরে এই, তুই কি জানিস আমি যে এই পুলিশ অফিসার হয়েছি, এর পিছে কত অবদান আমার বাবা মায়ের? আমার বাবা নেই, আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পর আমার এই মা, আমার এই ছোট ভাই মানুষের বাসায় বাসায় কাজ করে আমার লেখাপড়ার খরচ চালাইছে। যেখানে যেখানে আমি আমার ছোট ভাইকে মানুষ করব, সেখানে আমার মা, আমার ছোট ভাই কষ্ট করে আমাকে পুলিশ অফিসার বানাইছে। আর তুই কি না তাদের সাথে খারাপ ব্যবহার করিস? আরে এই, তুই আমার মায়ের চুলের মুঠি ধরিস, আমার ছোট ভাইয়ের গায়ে হাত তুলিস। কি বললি? তাদের এই টেবিলে বসে খাওয়ার যোগ্যতা নেই? শোন, যেখানে আমার ছোট ভাই, আমার মা বসে খেতে পারবে না, সেখানে তোর মা, তোর বাবাও বসে খেতে পারবে না। তুই কি বললি তোকে আমি মাফ করে দিব? না, তোকে যদি আমি মাফ করে দেই না, আমার মার কাছে আমি অপরাধী হয়ে যাব, আমার ছোট ভাইয়ের কাছে আমি অপরাধী হয়ে যাব। তোর বাবা মা আসতে পারবে না শুনে তোর কাছে খারাপ লাগছে, তাই না? আমারও তো খারাপ লাগছিল যখন আমি দেখেছিলাম আমার মায়ের চুলের মুঠি ধরে তুই টানতাছস, আমার ভাইকে গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করার চেষ্টা করতাছস। তখন ভাইবা দেখ আমার কাছে কেমন লাগছে। শোন, তোর মতো বউয়ের সাথে আমি সম্পর্ক রাখবো না, আমি সংসার করব না। তুই চলে যা, আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা। এই বাড়িতে আমি আমার মা, আমার ছোট ভাইকে নিয়ে থাকবো। যা, চলে যা বলছি। দেখো, আমাকে মাফ করে দেওয়া যায় না? আমি তো ভুল করে ফেলছি, আমি মানতেছি আমি ভুল করছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি এখন কোথায় যাব? মা, আপনি আমাকে মাফ করে দেন। আমি তো আপনার মেয়ের মতো, তাই না? আপনি যদি আমাকে মাফ না করেন, আমি এখন কোথায় যাব? আমি একটু পায়ে পড়তেছি। বৌমা থাক বাবা, যেহেতু বৌমা ভুল বুঝতে পারছে, এবার নামে মাফ করে দাও। হ ভাইয়া, ভাবিকে তুমি মাফ করে দাও। দেখো দেখো, শেখো, যাদেরকে তুমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খাইতে দিচ্ছ, যাদেরকে গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে চাচ্ছ, তারাই তোমাকে থাকতে দিচ্ছে। এদের কাছ থেকে শিখো, কারণ তুমি তো একদিন মা হবা।
তুমি যে ব্যবহার করতেছো না, তোমার যখন সন্তান হবে তারাও কিন্তু তোমার সাথে সেম ব্যবহার করবে। দেখো, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। আমি আজকের পর থেকে আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না। আমি আজকের পর থেকে তোমার মাকে আর শাশুড়ির চোখে দেখব না, মনে করব উনিও আমার মা। আর তোমার ভাই আজকের পর থেকে আমার ছোট ভাই। আমি আর তাদের সাথে খারাপ ব্যবহার করব না। আমাকে লাস্ট বারের মতো একটা সুযোগ দিয়ে দেখো। ঠিক আছে, তুমি যদি তোমার ভুল বুঝতে পারছো থাকো, তবে আমি বলে দিচ্ছি নেক্সট টাইম থেকে এরকম ভুল যেন না হয়। ঠিক আছে। মা, ছোট ভাই, ভাইয়া আসলে আমার একটু আসতে লেট হয়ে গেছে মা। জানো মা, তোমরা আসবে বলে আমি আজকে বাজার করেছিলাম, অনেক কিছু করেছি, কিন্তু ও বুঝতে পারে নাই। ও তোমার কাছে মাপ চাইছি মা, ওকে মাফ করে দিও। না বাবা, সমস্যা নাই। আমার বৌমা ভুল বুঝতে পারছে, তাতেই আমি অনেক খুশি। ভাইয়া আমি অনেক খুশি। আচ্ছা, চলো আমরা গরু গুস্তি দিয়ে ভাত খাবো। ভাবি আমাদের জন্য গরু গুস্তি লিও। তুমি তাদেরকে ভাই। খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। হ্যাঁ, চলো মা।